এখানে রয়েছে ট্যাংরা মাছ, এরকম ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। রয়েছে আলু আর পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি, আলু এবং ট্যাংরা মাছ এই তিনটেই হচ্ছে প্রধান ইনগ্রেডিয়েন্টস আজকের রেসিপি। যেটা আমরা বানাবো হচ্ছে আলু পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আমি বিশ্বদীপ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আলু পেঁয়াজকলি দিয়ে শীতকালের ভীষণ উপাদেয় ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানাবো। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তাহলে চলুন কি করতে হবে সেটা আমি পরপর করে যাচ্ছি। প্রথমে তো অবশ্যই মাছ বা মাংস একটু ম্যারিনেট করতে হয়। এখানে দিয়ে দেবো আমরা কিছুটা হলুদ মাছটা মাখার জন্য, দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে অবশ্যই সর্ষের তেল। ট্যাংরা মাছে কিন্তু একটু সর্ষের তেল দিতেই হয়, নইলে কিন্তু ট্যাংরা মাছটা যখন ভাজা হবে তখন কিন্তু ভীষণই তেল ছেড়ে, তাই জন্য আমরা কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি মাখার জন্য। তাহলে হয়ে গেল, আমরা এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা ম্যারিনেট করবো আমরা মোটামুটি 5 মিনিট মতো। তো মাখিয়ে আমরা রেখেছি, আমাদের মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে। আর আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো এর মধ্যে ভেজে নেব। এবার একটা কথা বলে নিই, এই ধরনের মাছ ভাজার ক্ষেত্রে যেগুলো আঁশ ছাড়া মাছ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মাছগুলো ভীষণই তেল ছিটকায় গায়ে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু কড়াইয়ে তেলের মধ্যে হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কম তেল ছিটকাবে। আমি একটু হলুদ কড়াইয়ে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা মাছ হয়ে গেছে, আমরা এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু এবার একটু উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কড়া ভাজা নয়, কিন্তু ভালো করে মাছগুলো ভাজা হচ্ছে। তার সঙ্গে আমি যে মাছের আলুগুলো কাটবো, আলুগুলো লম্বা লম্বা করে কাটতে হবে। আমরা এরকম ভাবে আলুগুলোকে কেটে নেবো, আর কি এরকম ভাবে কেটে নেবো মাছের আলুগুলোকে। এইভাবে আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। আর পেঁয়াজ কলিগুলো আমরা কেটে নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটামুটি ভাবে। এরকম সাইজ করে, এইরকম সাইজ করে আমরা পেঁয়াজ কলিগুলো কেটে নেব। মাছগুলো ভেজে তোলা হয়ে গেল। কড়াইয়ে তেল গরমই আছে, যেটায় মাছ ভাজলাম আমরা, তার মধ্যে আমরা আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজার আগে আলুর সঙ্গে আমি সামান্য হলুদ আর একটু নুন মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমরা আলুগুলো, তেল গরম রয়েছে তো সেই তেলেই দিয়ে দেব। আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, হালকা লাল লাল আর কি, খুব বেশি কড়া নয়। আলুটা এইভাবে ভেজে আমরা তুলে নিলাম। কড়াইয়ে তেল বসানো আছে, এই তেলটা মোটামুটি 3-3.5 টেবিল চামচ মতো তেল এখানে রয়েছে। প্রথমে তেল গরম আছে, আমি এখানে একটু কালো জিরে দিয়ে দেব, ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ফোড়ন হিসাবে এখানে আমি ব্যবহার করব, আমি এখানে একটা কাঁচা লঙ্কা এবং 3 কোয়া রসুন ভালো করে থেঁতো করে দিচ্ছি। সেই থেঁতো করা রসুন এবং কাঁচা লঙ্কায় আমি কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো, এটা 1/2 টেবিল স্পুন, আমি 1.5 টেবিল স্পুন মতো আদা এখানে ভরা ভরা দিয়ে দিলাম এবং আদাটাকেও একটু আমি নাড়িয়ে দেব। টেম্পারেচারটা কিন্তু লোই রাখতে হবে একদম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব।
দেব হাফ চায়ের চামচ পরিমাণ হলুদ, হাফ চায়ের চামচ পরিমাণ ধনে, হাফ চায়ের চামচ পরিমাণ জিরে, কাশ্মীরি লঙ্কা তাও হাফ চায়ের চামচ পরিমাণ বা একটু কম, দিয়ে দেব 1.25 চায়ের চামচ পরিমাণ চিনি এবং এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা 30 সেকেন্ড মতো তেলের মধ্যে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন। যারা বেশি ঝাল খাবেন তারা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, এছাড়া আমরা এর পরে কিন্তু কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করব। তাহলে এটা ভালো করে আমরা মিডিয়াম ফ্লেম করে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ কলিগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। লো মিডিয়াম টেম্পারেচারে পেঁয়াজ কলিগুলো ভালো করে মশলার সঙ্গে মিনিট 2 কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এখানে একটু জল ব্যবহার করা যেতে পারে। মোটামুটি কষিয়ে নিয়েছি আমরা মিনিট 2 মতো, এখানে একটু জল মিশিয়ে দিলাম। জল মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়েও কিন্তু আমরা মিনিট 2 ভালো করে কষিয়ে নিই। দরকার হলে একটু ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নেওয়া যেতে পারে। একদম লো মিডিয়াম ফ্লেম করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিই। আমি এখানে দুটো ছোট টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমাদের কষানো হয়েছে মিনিট 3-4 মতো আলু দেওয়ার পর আর কি। আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে মিনিট 2 কষিয়ে আমরা এর মধ্যে জল দেবো, কিন্তু তার আগে মিনিট 2 ভালো করে কষিয়ে নিতে হবে লো মিডিয়াম ফ্লেম ঢাকা দিয়ে। এই টমেটোটা কিন্তু আমরা পুরো একদম সিদ্ধ করবো না, তাই জন্য পরে দেওয়া হলো। একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের কিন্তু এখানে টমেটো দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা খুলে আমি দেখে নিলাম পুরোপুরিভাবে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এর মধ্যে জল মিশিয়ে দেবো। আমরা জল দিয়ে দেবো, এটা একটু মানে ঝোল ঝাল টাইপেরই হবে, একটু ঝোল ঝোল হবে। তাছাড়া এতগুলো মাছ দিলেও ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এটা ভালো করে ফুটতে দিতে হবে আগে আমাদের হাই ফ্লেম বা হাই টেম্পারেচার। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমরা এখানে মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে 12-14টা মাছ আছে। ওজনের দিক দিয়ে প্রায় 400-450 গ্রাম মতো মাছের এখানে রয়েছে। ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে ডুবিয়ে দিতে হবে আর কি। ডুবিয়ে দিয়ে আমি এখানে একটু ধনেপাতা ব্যবহার করব, দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এবং এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে। আমাদের কিন্তু মাছের ঝোল একদম রেডি, পুরো রেডি হয়ে গেছে। আপনাদের একটা জায়গায় একটু খটকা লাগতে পারে যে আমি এখানে প্রায় 1.25 চামচ মতো চিনি ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু একদমই বেশি ব্যবহার করা হয়নি। কারণ আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক সেইভাবে যদি রান্না করেন, ওই চিনিটা কিন্তু এখানে প্রচুর টেস্ট এনহ্যান্স করবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা করে দেখবেন এই ঝোলটার টেস্ট কীরকম হয়। মানে এটা ওই ঝাল ঝোল টাইপের আর কি, ভীষণই ভালো একটা টেস্টের হয়। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের। আমাদের তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল ঝাল। তা আমাদের চ্যানেলটাকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম অনেক রেসিপি পাওয়ার জন্য। আমি প্রায় রোজই আপনাদের সঙ্গে দেখা করতে আসছি এবং বিভিন্ন রকম রেসিপিকে শেয়ার করছি। আর কারোর যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে, কেউ যদি রেকমেন্ড করতে চান, আমাদের কমেন্ট বক্সে লিখে রেকমেন্ড করতে পারেন। আমরা সেইভাবে আপনাদের কথা অনুযায়ী রেসিপিটাকে শেয়ার করতে চেষ্টা করবো আর কি। তা সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো বাই।